এক পা দিয়ে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছেন মাঝ সমুদ্রে। পা না থাকলেও পরিবারের 7 জনের মুখে খাবার তুলে দিতে এভাবেই জীবন বাজি রেখে প্রতিদিন সোরাব ছোটেন সমুদ্রে মাছ ধরতে। পোলা ওই এক ঠাং দিয়ে সাগরে যায়, আর সাইড দিয়ে 3টে বাচ্চা ওই সাগর পাড়ে নিজে যাই বইতে নৌকায়, এরপর মানে নিজেও বাড়ি যাই। পটুয়াখালীর কুয়াকাটার সোরাফের একসময় স্বপ্ন ছিল সমুদ্র জয় করার, কিন্তু 2015 সালের এক সড়ক দুর্ঘটনায় একটি পা হারান তিনি। কচ্ছমালী কালবাটার উপর রাত্রে 8:30টার দিকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। আমার এই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার পর আমার একটা পাও চলে যায়। সর্বস্ব বিক্রি করে সন্তানের চিকিৎসা করিয়ে আজ নিঃস্ব তার বাবা। সুস্থ হওয়ার পর এনজিও থেকে ঋণ নিয়ে বানিয়েছেন ছোট্ট নৌকা। সমুদ্রের ঢেউ যতই ভয়াবহ হোক না কেন, প্রতিদিন সেই নৌকাই তার একমাত্র ভরসা। শরীরের সীমাবদ্ধতা মেনে নিয়েও পরিবার চালাতে কাজ করে যাচ্ছেন অন্য জেলেদের মতো। স্বাভাবিকভাবে অন্যদের মতো কাজ করলেও এক পা নিয়ে সংসার চালাতে তাকে সম্মুখীন হতে হয় নানা প্রতিবন্ধকতার। পাও চলে যাওয়ার পর আমি আপনার দাদার কাছ থেকে দাদনা নিয়ে আপনার সমুদ্রে মাছ ধরার জন্য জেলে কাজ করার জন্য নৌকা বানাইছি, এবং কিস্তি আছে ঈদ বাংলাদেশ এবং কোটেকের 2টা কিস্তি আছে। তারপর আরো আপনার 2টা কিস্তি, সংসার এই চালাইতে খুব আমার কষ্ট হয়। হাসপাতালে সন্তানের পা হারানোর ঘটনায় ভেঙে পড়েন মা, কিন্তু পা না থাকলেও সন্তানকে জীবিত দেখতে চান তিনি। দরকার হলে সন্তানকে নিয়ে ভিক্ষা করে খাবেন, কিন্তু সন্তানের অকাল মৃত্যু মেনে নিতে চাননি। তাই এখনো চোখের জল শুকায়নি মা ফাতেমার। বাবা তোমার চিন্তা নেই, তোমার তো তুমি বাঁচো, হ্যাঁ দরকার হয় তোমার আমি খয়রাত করে খাবো। বলাই কইছে আমার বাঁচান লাগবো না, মা আমার বাঁচাই হারবে কি, ঠ্যাংলা থাকলে কিরা খাওয়াই মরে। কইছি বাবু তুমি বাঁচে থাকে আমার একটু মাকেই বলান দিও, মাকেই বলান দিও, হাইতে ওই আমি তোমার লাগে দরকার 10 করে খয়রাত করে খাই, তোমার লাগে থাকবো আমি। এক পা হারিয়েও জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত সোরাফ। সমুদ্রে নেমে জাল টানা, নৌকা ঠালা সবই করেন অবলীলায়। তাই তাকে অন্য মানুষের থেকে বেশি পরিশ্রমী ও সাহসী মনে করেন সহকর্মী সহ প্রতিবেশীরা। যেখানে একজন সুস্থ সবল মানুষ 4 হাত পা ঠিক থাকার পরও এই সমুদ্রের সাথে যুদ্ধ করে মাছ ধরে আনা কিন্তু অনেক কঠিন ব্যাপার। সেখানে কিন্তু সোরাফ এক পা নিয়েই কিন্তু এই সমুদ্রে যাচ্ছে, আপনারা দেখতেছেন। সে যুদ্ধ করে এইখান থেকেও যে উপার্জন হচ্ছে সেটা দিয়ে কিন্তু তার ফ্যামিলি পরিজন চালাচ্ছে। এক ঠ্যাং নিয়ে সে সমুদ্রে মাছ ধরতে আসে, এবং সে মাছ ধরতে আসে সে মানে খুব রিক্সের ভিতরে, বেশি ঢেউর ভিতরে পড়ে, বা যদি নৌকা পড়ে যায়, বা সে যে মানে সাঁতরাইয়ে যে মানে কুলে আইবে, এরকম কোনো তার নাই, ঠ্যাং নাই কিরকম সাঁতরাইবে। এমন করুণ অবস্থায়ও জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যেতে হয়। তাই বিত্তবান সহ সরকারকে এগিয়ে আসার দাবি জানান সহকর্মী ও প্রতিবেশীরা। বলতে চাই, সরকার যদি এই সোরাফকে যদি একটু আর্থিক সহযোগিতা করত, যে সমুদ্রের এই প্রতিনিয়ত ঝুঁকির জীবন থেকে বেরিয়ে এসে স্থলে যদি কিছু করতে পারতো, আমার মনে হয় যে ও যেহেতু পঙ্গুত্ব অবস্থায় আছে, ওর বাকি জীবনটা একটু আরামে থাকতো। সরকার যদি মানে তার দিকে একটু নজরে চাইতে এবং তার কোনো যদি ব্যবস্থা করে দিতে, তাহলে আমাকে জেলের পক্ষ থেকে মানে আমরা এগুলো আমরা সবাই চাই। এক পা হারিয়েও সোরাফ লড়ছেন সমুদ্রের সাথে, নিজের জন্য নয়, পরিবারের জন্য। বাবা মায়ের নিঃশব্দ কষ্ট আর অটল সাহস শেখায় সীমাবদ্ধতা কখনো বাধা নয়। এলাকাবাসী বলছেন সরকারের সহায়তা ও কর্মসংস্থান প্রয়োজন, যাতে সংসার চালানোর পাশাপাশি তার সন্তানরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। গোপাল হালদারের পাঠানো তথ্যচিত্রে কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।